আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চাই। আমরা সবাই চাই এই রমজানটা যেন আগের যেকোনো বছরের চেয়ে সুন্দর হয়, বরকতময় হয় আর আল্লাহর কাছে কবুল হয়। তাই আমি ছোট্ট একটি জিকির লিস্ট বানিয়েছি যাতে আমি পুরো রমজান জুড়ে নিয়মিত আমল করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমি সেই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই নোটবুকে আমি জিকিরগুলো সিরিয়ালে লিখে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল সেটি যা অল্প হলেও নিয়মিত। তাই আমি খুব বড় বড় কিছু রাখিনি, বরং সহজ কিছু জিকির রেখেছি, যেগুলো আমার প্রতিদিন পড়া হয় বা আপনারাও পড়ে থাকেন। যে আমলগুলো আমাদের প্রতিদিন করা সহজ হবে, আমি সেগুলোই এখানে লিখেছি। কারণ আল্লাহ আমাদের পরিমাণ দেখেন না, আমাদের কোয়ালিটি দেখেন। আমরা কতটুকু মন থেকে তার ইবাদত করছি, তার জিকির করছি, আমাদের নিয়ত আর চেষ্টা দেখেন তিনি। এখানে আমি বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আমি ১৬টা জিকির লিখে নিয়েছি, দোয়া। এই ১৬টা ১০০ বার করে শেষ করে দেন। সাইডে আপনার ১ম রমজান, ২য় রমজান এরকম লেখা আছে। প্রতিদিন এশার নামাজের পর অবশ্যই জিকির লিস্টটি চেক করবেন আর সাইডে টিক চিহ্ন দিয়ে রাখবেন, যাতে করে আপনি বুঝতে পারেন আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা। তারপর এখানে রামাদান গোলস হিসেবে লিখে নিয়েছি প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, ইনশাআল্লাহ প্রতিদিন তারাবিহ পড়া, সময় নষ্ট না করা, সকলের সাথে ভালো ব্যবহার করা, নিজের রাগকে কন্ট্রোল করা, বাবা মার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম গোলস হিসেবে বানিয়ে নিলে বইটি খুললে আপনার মনে পড়ে যাবে আপনার কি কি করা উচিত। তো এখানে আমি নামাজ ট্র্যাকার হিসেবে, রোজা ট্র্যাকার, তারাবি ট্র্যাকার হিসেবে বানিয়ে নিয়েছি। ৫ ওয়াক্ত নামাজ পড়ার পর প্রতিদিন এখানে বৃত্ত ভরাট করার অপশন রেখেছি ইনশাআল্লাহ, বা টিক চিহ্ন দিয়ে নিব ইনশাআল্লাহ। তো আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন। পরের পৃষ্ঠায় আমি রামাদান চ্যালেঞ্জ, ৩০ দিনের চ্যালেঞ্জ হিসেবে এখানে বিভিন্ন টাস্ক হিসাবে লিখেছি। যেমন ১ম রমজানে একটি নতুন দোয়া শিখা, ২য় রমজানে গীবত না করা, ৩য় রমজানে সকলের সাথে ভালো ব্যবহার করা, ৪র্থ রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পড়াশোনা করা, হাদিস, যেকোনো হাদিস শেখা, দান সদকা করা, প্রতিবেশীর সাহায্য করা। রমজানের প্রতিদিনের টাস্ক হিসেবে এরকম আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা কি কি আমল করতে চান, কোন রমজানে কি করতে চান, এরকম বানিয়ে নিলে দেখা যায় ভালো কিছু করার, ভালো আমল করার আগ্রহ জাগে ইনশাআল্লাহ। এই ডিজিটাল তাসবিহ দিয়ে আপনার জিকিরগুলো করলে অনেক ইজি হয়, কারণ এখানে কাউন্ট হয় কতবার আপনি জিকিরগুলো করেছেন। অনেক ইউজফুল আমার কাছে। আমরা অনেক সময় ভাবি রমজান মানে শুধু রোজা রাখা, কিন্তু রমজান আসলে হৃদয়কে বদলে ফেলার মাস। এই মাসে একটি সুবহানাল্লাহ পাহাড় সমান সওয়াব হতে পারে। একটি ইস্তেগফার আমাদের পুরনো গুনাহ মাফের কারণ হতে পারে। কখনো ভেবেছেন হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে? তাই আমি চাই না এই মাসটা শুধু ঘুমিয়ে বা ফোনে কাটুক। আমি চাই আল্লাহর সাথে সম্পর্কটা আরেকটু গভীর হোক ইনশাআল্লাহ। আপনারাও চাইলে একটি ছোট নোটবুক নিন, নিজের জন্য একটি জিকির লিস্ট বানান। বড় কিছু না, ছোট কিন্তু নিয়মিত। মনে রাখবেন, জিকির করলে হৃদয় শান্ত হয়। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আমরা দুনিয়াতে অনেক কিছু খুঁজি শান্তির জন্য, কিন্তু আসল শান্তি আল্লাহর কাছেই। আল্লাহ যেন আমাদের এই রমজান কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদের অন্তর পরিষ্কার করেন, আর আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা রমজানের শেষে পরিবর্তিত হয়ে যায় ভালো দিকে। আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর যদি ভালো লাগে কমেন্টে লিখবেন আপনি এই রমজানে কোন জিকির বেশি করার নিয়ত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।